এদিকে কারফিউ ভেঙে রাজপথে নামলো ছাত্রলীগ। মাইকে ঘোষণা দিয়ে এইমাত্র যুদ্ধে নামলো ছাত্রলীগের লক্ষ লক্ষ কর্মী। আবারও গোপালগঞ্জের রাজপথ থমথমে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের যা কিছু আছে তাই নিয়ে রাস্তায় আসুন। গোপালগঞ্জকে যদি ছাপা ছাপা করা না হয়, আগামী 24 ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে গোপালগঞ্জের গণহত্যার দায় 1 নম্বর আসামি হবেন খুনের অভিযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে তার পারিষদবর্গ। মানবতা বিরোধী অপরাধ এই গণহত্যার দায়ে আপনারা অভিযুক্ত হবেন। এখান থেকে পরিত্রাণের কোনো সুযোগ নেই। ইউনূস হয়তো যে কোনো সময় পালিয়ে যেতে পারেন, আপনাদের রক্ষা করতে কেউ কিন্তু আসবে না। এনসিপির ভাইরা যে প্রোগ্রাম করতেছেন না 200 মানুষ নিয়ে, ওই 200 মানুষের মধ্যে 100 জন হলো আওয়ামী লীগ। জাস্ট ওদের যদি সিগন্যাল ওরা পায়, জায়গায় আপনাদের ঘাড় মটকায় দেবে। এগুলো যদি আপনারা বিচার বিশ্লেষণ না করেন এবং আবার যদি এসব ইউটিউবারের ফাঁদে পা দেন, তাহলে কিন্তু প্রথম থেকে বলেছি আমরা যে কোনো মব সৃষ্টিকারী প্রচেষ্টার বিরুদ্ধে, মবের বিরুদ্ধে প্রথম থেকে বলেছি। আমরা যেই পুলিশ নিয়ে কাজ শুরু করেছি, সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ 15 বছর যাবত নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশকে গড়ে তুলেছে। গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছে। সবাই বলছেন যে সেনাবাহিনীকে কাজে লাগছে, সেনাবাহিনীকে মানুষ স্যালুট দিচ্ছে। যদি কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে, এই সেনাবাহিনীকে ধরে ধরে গুম করবে, যেরকম সর্বশেষ হাসিনা ক্ষমতায় থাকতে জামাত শিবির ধরে ধরে গুম করতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া গরম ও তাজা খবরে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, গোপালগঞ্জে কারফিউ জারি করার পরেও ছাত্রলীগ এবং আওয়ামী লীগের তাণ্ডব বন্ধ করা যাচ্ছে না। পুরো গোপালগঞ্জ জুড়ে এবার আওয়ামী লীগের তাণ্ডব চলতেছে। ডক্টর ইউনূস সাহেব এগুলো দেখার পরে মনে হয় আজকে দেশ ছেড়ে পালাবে। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এদিকে শুক্রবারের আগে ছাত্র জনতা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে, যে গোপালগঞ্জকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে ফেলার জন্য। প্রিয় দর্শক, আবার এদিকে গতকালকে যে ঘটনা ঘটেছে, গতকালকে যাদেরকে নির্মমভাবে শেষ করে দেওয়া হয়েছে, এই ঘটনার একমাত্র দায়ভার নিতে হবে ডক্টর ইউনূস সাহেবকে, সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিতে হবে। প্রিয় দর্শক, বিস্তারিত আলোচনা আমরা ভিডিও থেকে দেখব। অবশ্যই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একটু না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, চলেন আমরা আলোচনাগুলো দেখি। গোপালগঞ্জের গণহত্যার দায় 1 নম্বর আসামি হবেন খুনের অভিযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে তার পারিষদবর্গ। তার একজন উপদেষ্টা ইতিমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন ঢাকা থেকে তারা সবকিছু মনিটর করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল যে ভিডিও কনফারেন্সের মধ্য থেকে ওই উপদেষ্টা এবং অন্যরা মিলে গোপালগঞ্জের ঘটনা মনিটর করছেন এবং প্রয়োজনীয় আদেশ নির্দেশ দিচ্ছেন। নির্মমভাবে গুলি করার একটি ভিডিওতে দেখা যায় যিনি গুলি করছেন তাকে বলা হচ্ছে ডাইরেক্ট গুলি কর। প্রাসঙ্গিক বিষয় হচ্ছে, কখনো কোনো মব হলে বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে তাদের থামাবার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করা যায়, যদি রাবার বুলেট নিক্ষেপ করা যায়, যদি আরো প্রয়োজন হয় পায়ে বা কোমরের নিচে গুলি করা যায়। এরকম সিচুয়েশন হলে এক্ষেত্রে ডাইরেক্ট গুলি করা, এবং এ পর্যন্ত যে কজন মৃত্যু মুখে ঢলে পড়েছেন তাদের প্রত্যেকেরই শরীরে গুলির কারণে মৃত্যু হয়েছে, এভাবেই রিপোর্ট পাওয়া গেছে। ফলে গুলি করেই যে তাদেরকে হত্যা করা হয়েছে এটা আর বলার অবকাশ রাখে না, এটা স্বীকৃত। দ্বিতীয় হচ্ছে, গোপালগঞ্জের মানুষেরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলে তাদের ক্ষোভের প্রকাশ ঘটাচ্ছিলেন, এই ঘটনায় পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি কার আদেশ নিয়ে করেছিলেন? সেনাপ্রধান আপনার নিয়ন্ত্রণে আছে সেনাবাহিনী, র্যাব প্রধান আপনার নিয়ন্ত্রণে আছে, পুলিশ প্রধান আপনি তো রিটায়ারমেন্টে বাড়ি থেকে ফিরে আসা, আবার নতুন করে চাকরি পাওয়া, তারপর বলবো আপনার নিয়ন্ত্রণে কি আছে এগুলি? যদি না থেকে থাকে তাহলে আপনাদের স্টেটমেন্ট দিতে হবে যে এই হত্যাকাণ্ডের দায় আপনি নিচ্ছেন না। আর যদি স্টেটমেন্ট না দেন তাহলে আইনানুগ প্রক্রিয়ায় ধরে নেওয়া হবে আপনাদের কমান্ডে এটা হয়েছে। আর আপনাদের কমান্ডে এটা যখন হবে, তখন অবশ্যই কমান্ডার হিসাবে কমান্ডিং লায়াবিলিটিসে মানবতা বিরোধী অপরাধ এই গণহত্যার দায়ে আপনারা অভিযুক্ত হবেন। এখান থেকে পরিত্রাণের কোনো সুযোগ নেই। আর একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে এখানে আসছে, গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করা, ভেঙে দেওয়া, চুরমার করে দেওয়া, এরকম উস্কানি দেওয়ার ঘটনায় দেশে এবং দেশের বিদেশ থেকে, দেশের বাইরে থেকে যারা উস্কে দিচ্ছিল, সেই উস্কানিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন বাহিনী, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা কেন সম্পৃক্ত হলো? কিভাবে তারা এই ঘটনা যারা ঘটাতে চায় তাদেরকে উস্কে দিচ্ছেন? আজকেও গোপালগঞ্জে তারা যে ভাষায় বক্তব্য রেখেছেন, ইনকলাব জিন্দাবাদ, যেটা পাকিস্তানের স্লোগান ছিল, এইভাবে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, দায় আপনারা এড়াতে পারবেন না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাকে সরাসরি দেখা গেছে ভিডিও কনফারেন্স করে মনিটর করতে, তার সঙ্গে আরো উপদেষ্টা এবং পুলিশ প্রধানরা। তাহলে গোলাগুলি যা হয়েছে তারা করেছেন, আর তারা এককভাবে কোনো গোলাগুলি করতে পারেন না, তাদের সম্মিলিতভাবে দায়িত্ব রয়েছে। ডক্টর ইউনূস
তার পক্ষ থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টে এতগুলো মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে একটি শব্দ নাই। তাহলে এই হত্যাকাণ্ডকে তিনি ওন করেন। ইতোপূর্বেও তিনি পুলিশ হত্যা সহ যারা সাংবিধানিক দায়িত্বে ছিল তাদের হত্যাকাণ্ডের বিচার করা যাবে না এভাবে একটা চিরকুট ইস্যু করেছিলেন। কেউ কেউ বলে ইন্ডেমনিটি, যারা নির্বোধ তারা জানে না ইন্ডেমনিটি কোনো এক্সিকিউটিভ অর্ডারে দেওয়া যায় না। আর এক্সিকিউটিভ অর্ডারেও 1975 সনের 26শে সেপ্টেম্বর ইন্ডেমনিটি জারি করা হয়েছিল। 1979 সালে জাতীয় সংসদে সেটাকে আইনে পরিণত করা হয়েছিল। তারপরে কিন্তু সেই ইন্ডেমনিটি থাকে নাই। বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা চূর্ণ করে দেওয়া হয়েছে, তাদের বিচার হয়েছে, জেল হত্যার বিচার হয়েছে, বুদ্ধিজীবী হত্যার বিচার হয়েছে। কাজেই ডক্টর ইউনূস যিনি অসাংবিধানিক, যারই কোনো লিগাল অথরিটি নাই, তিনি খুনের দায় থেকে কাউকে মাফ করতে চাইলে এটা মাফ হয় না। তবে ডক্টর ইউনূস এবং তার পারিষদবর্গ আপনাদের রক্ষা করতে কেউ কিন্তু আসবে না। ইউনূস হয়তো যে কোনো সময় পালিয়ে যেতে পারেন। আমার মনে হয় এয়ারপোর্ট থেকে তার পালিয়ে যাওয়া এখন বোধহয় সম্ভব হবে না, কারণ এত রক্তের দাগ যার হাতে, যিনি নিজেই স্বীকার করেছেন যে মেটিকুলাস ডিজাইন করে তিনি ক্ষমতায় এসেছেন, শেখ হাসিনাকে সরিয়েছেন। আপনারা যুদ্ধ করতে আসুন। আর্মি, র্যাব, বিডিআর, বিজিবি, পুলিশ এদের দিয়ে এসেও লাভ হয় না গোপালগঞ্জে, বুঝতে পেরেছেন। আর খালি হাতে বা এই সশস্ত্র পাহারা ছাড়া অস্তিত্ব টিকবে না। আমি যে প্রসঙ্গটি নিয়ে কথা বলেছিলাম, আমরা জানতে চাই কোন আইনে তাদের এই প্রোটোকল দেওয়া হয়েছে। আমরা জানতে চাই কার হুকুমে সেনাবাহিনীর সশস্ত্র টিম এভাবে ভারী অস্ত্রসহ মেশিন গানের মতো যন্ত্র নিয়ে এখানে এসেছে এবং সেই গানে করে এদের উদ্ধার করে নিয়ে যাওয়া হলো। কার হুকুমে সেনাবাহিনী অস্ত্র চালালো, কার হুকুমে পুলিশ এভাবে গুলি করলো, কার হুকুমে বিজিবি এই নৃশংসতা চালালো? নিশ্চয়ই ডক্টর ইউনূসের হুকুমে, তার পারিষদবর্গের হুকুমে। সেনাপ্রধান, আপনার কাছ থেকে আমরা স্টেটমেন্ট চাই, র্যাব প্রধান স্টেটমেন্ট চাই। স্টেটমেন্ট দিলেও যে রক্ষা হবে তা বলা যায় না, কিন্তু স্টেটমেন্ট না দিলে আপনারাই যে ঘটনার অনুঘটক, আপনাদের নির্দেশেই যে ঘটনা ঘটানো হয়েছে, আইন, সংবিধান, ক্যাবিনেট ডিভিশনের ডিসিশন সবকিছু উপেক্ষা করে ঘটানো হয়েছে, এটা স্বীকৃত। এটাকে আইনের ভাষায় বলে কনফেশন, এটাকে বলা হয় স্বীকারোক্তি। এই স্বীকারোক্তির জন্য ভবিষ্যতে বিচারের সময় খুব বেশি সাক্ষীরও প্রয়োজন হবে না, পরিত্রাণ কিন্তু কেউই পাবেন না। গোপালগঞ্জে শেখ হাসিনার আওয়ামী লীগের আপনারা যে ফিটনেস দেখলেন না, এই ফিটনেস সারা দেশে ওদের আছে, বিশ্বাস করেন বা না করেন। এনসিপির ভাইরা যে প্রোগ্রাম করতেছেন না 200 মানুষ নিয়ে, ওই 200 মানুষের মধ্যে 100 জন হলো আওয়ামী লীগ। জাস্ট ওদের যদি সিগন্যাল ওরা পায়, জায়গায় আপনাদের ঘাড় মটকায় দেবে। এটা আপনারা বোঝেন, বিশ্বাস করেন। এটা শুধু গোপালগঞ্জে না, সারা বাংলাদেশে আপনারা যেভাবে আওয়ামী লীগের সঙ্গে মহরম সম্পর্ক শুরু করছেন না, আজকে সেটার উপহার দেখলেন। এটা যদি আপনাদের শিক্ষা না হয়, আরে ভাই এত বড় দল করে কি করবেন? দল বড় করতে হলে আওয়ামী লীগকে সাথে করে নিতে হবে। এই থিওরি কই পাইলেন ভাই? দল বড় করতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের লোকদেরকে আপনাদের সাথে নিতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগ লোক আপনার সাথে করে নেবে, আপনি সাথে করে নেবেন, নিয়ে ওই লোকটাই আবার নাগরিকের উপর নিপীড়ন করবে আপনার দলের হয়ে। ওই লোকটাই আবার নাগরিকদেরকে থাপ্পড় দিবে, চটকানি দেবে, হুমকি ধামকি দেবে। ওই লোকটাই আবার চাঁদাবাজি করবে। হ্যাঁ, আপনি ভাববেন আপনি অনেক শক্তিশালী, কিন্তু সেই মহেন্দ্র খুনের অপেক্ষায় থাকেন যখন দাবার গুটি আবার উল্টাবে। দাবার গুটি উল্টাবে না, দাবার গুটি 100% উল্টাবে। যে মনে করে উল্টাবে না সে একটা গাভা, সে রাজনীতি বোঝে না। আর এই রাজনীতিতে আজকে যারা পূজা করতেছে তাকে লাত্তি মারতে জনগণ কোনো ইয়ে করে না, কোনো বিন্দু পরিমাণ মায়া করবে না। একজন ইউটিউবার বলতেছে অপারেশন গোপালগঞ্জ, আবার বলতেছে গোপালগঞ্জে এনসিপির পরীক্ষা শুরু, আর আরেকজন বলতেছে যে টুঙ্গি পাড়ারে মাটির সাথে মিশাই দিয়ে দিব। তো এই ধরনের উস্কানিগুলো আজকের এই বিশৃঙ্খলা, আজকের এই অপদস্থ হওয়ার কারণ কিনা আমি এনসিপিকে এটা বিবেচনা করার অনুরোধ করব। আজকে আপনাদেরকে ডিসিশন নিতেই হবে যে আপনারা ইউটিউবারের কথাই রাজনীতি করবেন কিনা। দেখেন এইখানে জামাত কয়েকদিন আগে প্রোগ্রাম করেছে, শান্তিপূর্ণভাবে র্যালি করেছে, মিছিল করেছে, প্রোগ্রাম করেছে। কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আওয়ামী লীগ জামাতকে কম অপছন্দ করে, কম ঘৃণা করে, তারপরেও গোপালগঞ্জে তারা প্রোগ্রাম করেছে। আপনারা কেন করতে পারলেন না? খুব সাধারণ একটা সম্মানের সঙ্গে প্রোগ্রাম করবেন, আপনারা চলে আসবেন, কিন্তু কেন করতে পারলেন না? কি কি কারণ? কারা কারা এই উস্কানিটা দিয়ে এখানে পরিবেশটা ঘোলাটে করলো? এগুলো যদি আপনারা বিচার বিশ্লেষণ না করেন এবং আবার যদি এসব ইউটিউবারের ফাঁদে পা দেন, তাহলে কিন্তু মানে দেখেন আজকে যেটা হলো, আপনারা পুলিশ পাহারা নিয়ে গেলেন 2 মিনিটে সেই গলা ফাড়ায় বক্তব্য দিলেন। মনে হয় গোপালগঞ্জ নামে কোনো দেশই মানে জেলায় বাংলাদেশে নাই, এইরকম গোপালগঞ্জ নাই করে দেবেন, মুজিববাদ নাই করে দেবেন, এইটা। আরে ভাই, গোপালগঞ্জে আপনি বক্তব্য দিতে গেছেন, প্রোগ্রাম করতে গেছেন, ওইখানে শেখ মুজিবকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে? ওই এলাকার যে বিএনপি করে, যে জামাত করে, সেও তো ওখানে শেখ মুজিবুর রহমানকে পছন্দ করে, ভালোবাসে, তাদের মাটির সন্তান না? আপনি সেখানে যেয়ে এই ধরনের বেইজ্জতিমূলক কথা বলবেন? আপনারা খুব ভালো করে দেখেন, আপনাদেরকে ইউটিউবাররা সেখানে পাঠানোর সময় আপনারা যাচ্ছেন সহজ সরলভাবে, যাওয়ার সময় ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিচ্ছে টুঙ্গি পাড়ারে মাটির সাথে মিশাই দিতে হবে। এবার বলেন, আপনাদেরকে পাঠাচ্ছে টুঙ্গি পাড়া মাটির সাথে, একদিকে পাঠালো, আরেকদিকে ওইখানে উস্কানি দিয়ে রাখলো যে টুঙ্গি পাড়ারে আপনারা মাটির সাথে মিশাই দেবেন। পরিণামে কি হলো? সেনাবাহিনীর এপিসিতে করে ঢুইকা ওইখান থেকে চলে আসতে হলো। পুরো বিষয়টা আমাদের সবার জন্য দুঃখজনক। গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছে। দর্শক, সবাই বলছেন যে সেনাবাহিনী কি কাজে লাগছে, সেনাবাহিনীকে মানুষ সেলুট দিচ্ছে। তো বাংলাদেশের রাজনীতিতে যেখানে ওয়াকারকে নিয়ে নানা সমালোচনা,
সেখানে সেনাবাহিনীর উপর জনগণের এই আস্থা এবং এই প্রশংসা এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। এটা কিসের বার্তা দেয়? দর্শক, প্রথমে একটু আপনাদেরকে বুঝিয়ে নিই যে সেনাবাহিনীর কেন প্রশংসা করছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের বিপ্লবের মহানায়কেরা আসফাত শারজিসরা সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে ঢুকে নিরাপদ আশ্রয়ে এসেছেন। সেনাবাহিনী এই কাজটা করতে পেরেছে, এটা অসাধারণ, জীবন বাঁচিয়েছে। এক। দ্বিতীয় হচ্ছে এখন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী পান্ডাদের যে কয়টা উইকেটের পতনের খবর পাওয়া যায়, আওয়ামী পান্ডারা বলছে 9 উইকেটের পতন, মানে 9 জন জয় বাংলা হয়ে গেছে, ওদের আব্বা মুজিবের কাছে চলে গেছে 9 জন। তো যতটুকু হয়েছে বলা হয়ে থাকে এগুলো সব সেনাবাহিনীর অবদান, যে সেনাবাহিনীর পারানি বা গুলি বা যাই হোক এগুলোর ফলে হয়েছে, বা পিটানি। আবার ছাত্রলীগকে ধরে পিটিয়ে পারিয়ে জনগণের মন জয় করেছে সেনাবাহিনী। জনগণ তো সেনাবাহিনীর প্রশংসা করবেই। আবার আপনারা জানেন কারফিউ জারি করা হয়েছে, আর কারফিউ বাস্তবায়ন বেসিক্যালি সেনাবাহিনীর দায়িত্ব। পুলিশ একদম ব্যর্থ, বরং পুলিশ একটা কঠিন বেকায়দায় করলো। কেন্দ্রীয় পুলিশ কি বার্তা দেয় কিংবা কি ব্যাখ্যা দেয় আমি জানি না, তবে জুলাই বিপ্লবের পর পুলিশের সামনে যে সুযোগ ছিল যে জনগণের পুলিশ হয়ে ওঠার, কিন্তু না, এই গোপালগঞ্জের ঘটনায় একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে হাসনাত আব্দুল্লাহ অস্ত্রধারী সন্ত্রাসীদের দিকে বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সেখানে পুলিশ সদস্যরা 2-4 জন ছাত্রলীগ দেখে পালিয়েছে। এবং এই যে ঘটনা ঘটবে এটা পুলিশ জানতো। বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে হামলা করতে গিয়েছে, কিছুদিন যাবত প্রস্তুতি নিয়েছে, পুলিশ সব জানতো, অথচ পুলিশ এই বিষয়ে উদাসীন ছিল। অর্থাৎ পুলিশ একটা কঠিন ধরা খেলো। এর বিপরীতে সেনাবাহিনীর যে অ্যাকশন, হ্যাঁ, সেনাবাহিনী সমালোচনা করেছে নাসিরুদ্দিন পাটোয়ারিরা, এবং সেনাবাহিনী সমালোচনা আমরা করবো, সেনাবাহিনী তো ফেরেস্তা না, 1000বার সমালোচনা করবো, কিন্তু তারপরও আওয়ামী লীগের যদি 9 উইকেটের পতন ঘটে থাকে বা মিনিমাম 4-5 উইকেটের পতন তো ঘটবে, এবং কারফিউ বাস্তবায়ন এবং আরো হামলাকারীদের গ্রেপ্তার করা, অবশ্যই মামলা হবে, যৌথ বাহিনীর অভিযান চলবে, চিরুনি অভিযান চলবে, ইন্টারনেট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম খবরও আওয়ামী বিভিন্ন পেজ থেকে সরানো হচ্ছে। গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসাবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তাই যে কারণে আওয়ামী লীগ তছনছ হয়ে গেছে, সেই কারণ হচ্ছে সেনাবাহিনী। এখন সেনাবাহিনী আওয়ামী লীগকে যে পিটিয়েছে, এবার সেনাবাহিনীর প্রশংসা করছে জনগণ। কিন্তু আজকে যে পিটানি খেয়েছে সেনাবাহিনীর, স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগ যেটা নাম দিয়েছে গোপালগঞ্জ গণহত্যা দিবস, এই সেনাবাহিনী আর ভুলেও আওয়ামী লীগের পক্ষ জীবনে নিবে না, বা যদি কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে এই সেনাবাহিনীকে ধরে ধরে গুম করবে, যেরকম সর্বশেষ হাসিনা ক্ষমতায় থাকতে জামাত শিবির ধরে ধরে গুম করতো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আজকের এই নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।